কেমন হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় টি-20 একাদশ? প্রথম টি-20 হেরে ইতিমধ্যেই ব্যাকফুটে বাংলাদেশ দল, আর সেই ম্যাচ হারার পর সবচাইতে বেশি সমালোচনা হয়েছে একাদশ নিয়ে। কেন নাহিদ রানাকে খেলানো হয়নি, কেন হুট করেই সৌম্য সরকারকে নামিয়ে দেওয়া? এখন প্রশ্ন, দ্বিতীয় টি-20 একাদশ কেমন হচ্ছে? লিটন দাস, যাকে নিয়ে প্রশ্নটা হয়তো সবচাইতে বেশি, সেই লিটন দাস কি খেলবেন? আমরা জানতে পেরেছি লিটনের দ্বিতীয় টি-20 খেলার সম্ভাবনা এখনও 50-50, অর্থাৎ এখনও নিশ্চিত নয়। হ্যাঁ, লিটন দাস চাইলে খেলতে পারেন, তবে তাকে নিয়ে কোনো রকম রিস্ক টিম ম্যানেজমেন্ট নিতে চায় না, সেটা আমরা প্রথম দিনের আগেও বলেছিলাম, যার ফলে প্রথম টি-20তে লিটন দাস খেলতে পারেনি। দ্বিতীয় টি-20তে ওই একই অবস্থা, আগের চাইতে লিটনের অবস্থা বেটার, তবে দ্বিতীয় টি-20তে তিনি খেলবেন সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। লিটন দাস খেলতে চান, সেটা আমরা প্রথম টি-20র আগেও লিটনের মুখ থেকে শুনেছিলাম। এখন বাকিটা তার সুস্থতার ওপর। তবে জানা গেছে দ্বিতীয় টি-20 যদি নাও খেলেন লিটন, তবে তৃতীয় অর্থাৎ শেষ টি-20তে লিটন দাসের খেলা নিশ্চিত, অর্থাৎ শেষ টি-20 শুরু হওয়ার আগে লিটন দাস পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তবে লিটনকে দ্বিতীয় টি-20তে অর্থাৎ সিরিজের এই ম্যাচটাতে খুব বেশি প্রয়োজন। এই ম্যাচটাতে যদি বাংলাদেশ দল হেরে যায়, তবে আর 3 নম্বর টি-20তে ফিরেও খুব বেশি লাভ হবে না। বাংলাদেশকে জিততেই হবে, অনেকটা উইনার উইন সিচুয়েশন। সেই সিচুয়েশনে বাংলাদেশের লিটনকে খুব বেশি প্রয়োজন। লিটনকে ছাড়া সাম্প্রতিক সময়ে যত ম্যাচ খেলেছে বাংলাদেশ, খুব একটা ভালো করতে পারেনি। অস্ট্রেলিয়ার সাথে টি-20তে বলবেন, কিংবা এশিয়া কাপে হুট করে যখন লিটন দাস ছিটকে গেলেন তখনকার কথা বলবেন। কখনোই বাংলাদেশ দল খুব স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি, টিম হয়ে খেলতে পারেনি। লিটনের অভাবটা খুব ভালোভাবেই টের পাওয়া গেছে। নাহিদ রানা, তাকে কেন প্রথম টি-20তে খেলানো হলো না, তার কোনো ব্যাখ্যা বোধ হয় নাই। নাহিদ রানা টি-20তে রেগুলার ক্রিকেটার নন, তিনি ওয়ানডে খেলেছেন, টেস্ট খেলছেন, তবে টি-20তে এখনও রেগুলার হতে পারেননি। পিএসএলে যেভাবে বোলিং করেছেন, কিংবা সাম্প্রতিক সময় তার ওয়ানডে বোলিং, প্রথম টি-20তে তিনি জায়গাটা দলের রিজার্ভই করতেন। সেই নাহিদ রানাকে খেলানো হয়নি। নাহিদ রানা হতে পারেন বাংলাদেশের এক্স ফ্যাক্টর, সেটা যে কোনো ম্যাচে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো ফরম্যাটে সেই সামর্থ্য তার আছে, যেটা তিনি পিএসএলেও প্রমাণ করেছেন। সেই নাহিদ রানাকে কেন প্রথম টি-20তে খেলানো হলো না? ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। নাহিদ রানা তো শেষ ওয়ানডেটাও খেলেননি, তার মাঝে আরও 2 থেকে 3 দিন সময় পেয়েছেন। তাহলে নাহিদ রানাকে কেন খেলানো হলো না? একজন ব্যাটারের জন্য সাকলাইন ব্যাট করতে পারেন এই জন্য, হয়তো না, কিন্তু নাহিদ রানাকে আসলে দ্বিতীয় টি-20তে বাংলাদেশের প্রয়োজন হবেই। একজন এক্স ফ্যাক্টর, যিনি ম্যাচের মোড় যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ঘুরিয়ে দিতে পারেন, সেই নাহিদ রানাকে আপনি খেলাবেন না? দ্বিতীয় টি-20তে নাহিদ রানা ফিরছেন একরকম নিশ্চিত, যদি আবার প্রথম টি-20র মতো কোনো রকম বিকল্প পন্থায় বাংলাদেশ দল না হাঁটে। একাদশটা তাহলে কেমন হবে, কেমন হচ্ছে একাদশ, সেই একাদশটাই আপনাদের জানিয়ে দেওয়া, বা আমরা যেটা মনে করি যেমন একাদশ হওয়া প্রয়োজন, বা যেমন একাদশ হলে আসলে ভালো হয়, সেই একাদশটাই আপনাদের জানানোর চেষ্টা। তানজিদ হাসান তামিম খেলছেন, সাইফ হাসানও খেলবেন। 3 নম্বরে যদি লিটন কুমার দাস খেলেন, তবে তো লিটন কুমার দাসই, আর যদি লিটন না খেলেন তাহলে সৌম্য সরকারের ওপরই হয়তো আস্থা রাখা হবে। কারণ সৌম্যের ওপর দলের আস্থাটা এতটাই বেশি যে প্রথম ম্যাচে সৌম্য কোনো রকম অনুশীলন ছাড়া ম্যাচ খেলতে নেমেছেন। তিনি সাতক্ষীরায় ছিলেন, তারপর ঢাকা এসেছেন, ঢাকা থেকে পরে চট্টগ্রাম এসেছেন। সেই সৌম্যকে প্রথম ম্যাচে নামিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ সৌম্য হয়তো বা দ্বিতীয় ম্যাচেও খেলছেন। 4 নম্বরে যদি চিন্তা করি, পারভেজ হোসেন ইমন 4-এই খেলবেন, 5-এ তাওহিদ হৃদয়, 6 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি, 7 নম্বরে শেখ মেহেদি, 8 নম্বরে রিশাদ হোসেন, 9 নম্বরে শরীফুল ইসলাম, 10 নম্বরে মুস্তাফিজুর রহমান এবং সবশেষ নাহিদ রানা। অর্থাৎ এই একাদশটা হলেই হয়তো বা সবচাইতে ভালো হয় বাংলাদেশের জন্য এই উইকেটে, এই সিচুয়েশনে, যখন বাংলাদেশের জয় ছাড়া আর কোনো রকম উপায় নেই। আপনারাও আপনাদের একাদশটা কমেন্ট বক্সে জানাতে পারেন কোন একাদশটা প্রয়োজন। যেটা শুরুতে বলা, লিটন দাসকে বাংলাদেশের লাগবেই। যদি লিটন দাস ফিট থাকেন তবে অবশ্যই লিটন দাস খেলবেন, তবে সেই ফিট থাকাটাই এখন বড় প্রশ্ন। নাহিদ রানাকে ফেরান, নাহিদ রানাকে ফেরানো প্রয়োজন। এমন একজন এক্সপেক্টরকে আপনি সাইড বেঞ্চে বসিয়ে রাখবেন, সেটা তো হতে পারে না। আবারও একাদশটা বলছি, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস। যদি লিটন না খেলে তাহলে ওই জায়গায় সৌম্য সরকার। একদম শেষ মুহূর্তে সোহানকে খেলানোর একটা সম্ভাবনাও তৈরি হয়েছে। পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা, এটাই সম্ভাব্য একাদশ দ্বিতীয় টি-20তে বাংলাদেশের।